আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান আর মুহূর্তে আসি হচ্ছে এয়ারপোর্টের সামনে। আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে এয়ারপোর্টের সামনে থেকে আর যাবো হচ্ছে গুলশান একে। আজকে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এয়ারপোর্ট থেকে আমি গুলশান একে কীভাবে যাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। তো চলুন তাহলে আমরা আজকে ভিডিওটা শুরু করি। এয়ারপোর্টের এখান থেকে বাসে উঠতে হবে। সবার আগে যাবো হচ্ছে নতুন বাজার, আর নতুন বাজার থেকে আবার গুলশান একে যাব। কারণ এয়ারপোর্ট থেকে সরাসরি যাওয়ার জন্য বা উত্তরা থেকে গুলশানে যাওয়ার জন্য সরাসরি কোনো গাড়ি নেই, আমাদের কাছে এখানে ভেঙে ভেঙে যাওয়া লাগবে। যার জন্য আমি এখন বাসের জন্য অপেক্ষা করছি। তো এখান থেকে আসলে যায় হচ্ছে রায়দা বাসগুলো, তারপর হচ্ছে ভিক্টর ক্লাসিক, এই বাসগুলো মূলত যায় হচ্ছে নতুন বাজার। আমি এখন নতুন বাজারের বাসের জন্য এখানে অপেক্ষা করতেছি। আমি নতুন বাজারে যাওয়ার জন্য বাসে উঠলাম, আর এই বাসটার নাম হচ্ছে তুরাগ। আমি অনেকক্ষণ তো অপেক্ষা করছিলাম রায়দার জন্য, রায়দা আসলে পাচ্ছিলাম না। এখান থেকে যাই হচ্ছে যাবোটা বলছিলাম তুরাগ, রায়দা, ভিক্টর ক্লাসিক, এগুলো সাদাবাদের যায়। এখান থেকে এয়ারপোর্ট থেকে সাদাবাদের দিকে যায়। আমি নামবো হচ্ছে নতুন বাজার, আর নতুন বাজার থেকে পরে আবার আমি গুলশান একে যাওয়ার জন্য বাসে। এয়ারপোর্টের পরে হচ্ছে কিন্তু কাওলার পরেই হচ্ছে কিন্তু খিলখ্যাত, আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে খিলখ্যাতে। এটা কিন্তু কাছাকাছি ডিস্টেন্স, খুব বেশি দূরে না। আর আমরা কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাবো হচ্ছে নতুন বাজারের ওইদিকে। এসে পৌঁছালাম হচ্ছে কুড়িল বিশ্ব রোড। আর বিশ্ব রোড আসার পরে পুরো গাড়িটাই বলা চলে খালি হয়ে গেল, সব যাত্রী নেমে গেল। রাস্তার মধ্যে অনেক বড় জ্যাম দেখা যাচ্ছে, আমাকেও নেমে যেতে হবে এখন। কারণ এখান থেকে যদি নতুন বাজার পর্যন্ত যাই, কম করে হলেও কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, যেটা আমি হেঁটে এখান থেকে হচ্ছে গিয়ে যমুনা ফিউচার পার্কের সামনে গেলে আবার ওখান থেকে বাসে উঠতে পারবো। আর এখন আমরা আসি হচ্ছে বিশ্ব রোড, আর বিশ্ব রোড থেকে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত যেতে সর্বোচ্চ সময় লাগবে আমাদের 10 মিনিটের মতো। তো 10 মিনিটের রাস্তা পার হওয়ার জন্য আমাকে এখানে বাসে বসে থাকতে হবে কম করে হলেও প্রায় 1 ঘন্টা। আমিও এখন নেমে যাবো, এখানে নেমে হেঁটে যাবো যমুনা ফিউচার পার্ক পর্যন্ত। আবার এরপরে আর জ্যাম থাকে না। আর জ্যামটা হচ্ছে কি কুড়িল বিশ্ব রোড থেকে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত এতটুকুই থাকে। যেমনটা বলছিলাম, আমি এখন নেমে গেলাম হচ্ছে কুড়িল বিশ্ব রোডে। কারণ এখানে অনেক বড় জ্যাম, এই জ্যামের মধ্যে কম করে হলেও 40 মিনিট 1 ঘন্টা বসে থাকতে হবে। এর থেকে ভালো আমি হেঁটে যমুনা ফিউচার পার্কের সামনে গিয়ে আবার বাসে উঠবো নতুন বাজারে যাওয়ার জন্য। যার জন্য এখন হেঁটে যমুনা ফিউচার পার্কের সামনের দিকে যাচ্ছি। ফিউচার পার্কের সামনে থেকে আবার গাড়িতে উঠলাম নতুন বাজার যাওয়ার জন্য। আর নতুন বাজার থেকে পরে আমরা যাবো হচ্ছে গুলশান একে। বলা চলে ভালোই কষ্ট। এখানেও অনেক বড় একটা জ্যাম, মানে সিগন্যাল প্রায় 10 মিনিট ধরে। আমার কাছে মনে হচ্ছে আমি যদি বিশ্ব রোড থেকে বাসে না উঠে সোজা হেঁটে নতুন বাজার চলে আসতাম, ওটাই ভালো হতো। আমি এখন আবার হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে
নতুন বাজারের দিকে। আর ওখান থেকে মূলত গুলশান একে যায় হচ্ছে বৈশাখী আর হচ্ছে রইস, এই দুইটা বাস। আপনারা যদি কখনো এরকম যান উত্তরা থেকে বা গাজীপুর থেকে যদি আসেন গুলশান একে যাওয়ার জন্য, আপনারা চাইলে কিন্তু লিঙ্ক রোডেও নামতে পারেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই লিঙ্ক রোডে কেন নামেন না আপনি, আপনার নতুন বাজার থেকে কেন যান? এর কারণ হচ্ছে লিঙ্ক রুট থেকে যদি উঠি তাহলে কিন্তু আর বাসে সিট পাওয়া যায় না, আর ওখান থেকে উঠতে অনেক কষ্ট হয়। আর নতুন বাজার থেকে গাড়িগুলো যায় যেহেতু এগুলো অনেক খালি থাকে, খুব সহজে চলে যাওয়া যায়। তো আমি এখন সামনের দিকে যাচ্ছি রইস অথবা বৈশাখী বাসে ওঠার জন্য, আর যাব হচ্ছে গুলশান একে। যেমনটা বলছিলাম যাবো হচ্ছে গুলশান একে। আর নতুন বাজার থেকে উঠলে দেখেন বাস পুরা খালি, আরামে বসে যাওয়া যায়। আর এমনিতে হচ্ছে কি যদি আপনি লিঙ্ক রোডের ওই পাশটা থেকে উঠেন তাহলে বাসে তো উঠাই যায় না, উল্টা আর অনেক জ্যামও থাকে, গাড়িতেও উঠতে কষ্ট হয়। তারপর হচ্ছে গিয়ে অনেক সময় দাঁড়াই থাকতে হয় বাসের জন্য। এই জন্য আমি সবসময় নতুন বাজার থেকে মূলত গুলশান একে যাওয়া আসা করি, এখানে এসে এখান থেকে বাসে উঠি। তা আমরা এখন উঠলাম হচ্ছে বৈশাখীতে। আর যেমনটা বললাম যে এখান থেকে নতুন বাজার থেকে গুলশান একে যায় হচ্ছে রইস আর বৈশাখী, এই দুইটা বাস। তো যে কোনো একটাতে উঠে আপনারা গুলশান একে যেতে পারেন। আমি আজকে চেষ্টা করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে উত্তরা এয়ারপোর্ট থেকে আমি কিভাবে আসি হচ্ছে গুলশান একে। তো আমি এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে গুলশান এক। তো গুলশান এক থেকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।